প্রথম অধ্যায়ে আপনারা দেখেছিলেন যে দিব্যাং আর জিতেন রীতের বাড়ি যায় আর ওখানে রাখা ডাইনির বই খুলে ফেলে, যার কারণে সব ডাইনিরা মুক্ত হয়ে যায়। দিব্যাং, জিতেন আর রীত কিচেনে লুকিয়ে পড়ে, কিন্তু ডাইনি ওদের খুঁজে ফেলে। কিন্তু রীতের বাবা এসে তাদের তিনজনকে বাঁচিয়ে নেয় আর নিজের গাড়িতে বসে নিয়ে যায়। তারপর দিব্যাং আর জিতেন জানতে পারে যে সে ডাইনির বইটা রীতের বাবারই। কি আপনি সত্যি বলছেন আঙ্কেল? আমি মিথ্যে কেন বলবো? ওই ডাইনিদের আমিই বানিয়েছি। কিন্তু কিভাবে? কোনো মানুষ ডাইনিদের কিভাবে বানাতে পারে? রীতের বাবা তারপর জিতেনকে নিজের ছোটবেলার একটা কথা জানায়। আমি ছোটবেলায় অনেক মোটা ছিলাম, তাই সবাই আমাকে নিয়ে ঠাট্টা করত। আমার কোনো বন্ধু ছিল না, আমি সব সময় নিজের ঘরে একলাই থাকতাম। একদিন যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তখন আমি একটা জাদুকরনিকে দেখি। ওকে কোনো গাড়িওয়ালা ধাক্কা মেরে দিয়ে থাকে। আপনার তো অনেক ব্যথা লেগেছে, আমি কাউকে ডেকে আনছি, আপনার কিচ্ছু হবে না। না না, আমি আর বাঁচবো না, আমার শেষ সময় চলে এসেছে। তুমি খুব ভালো ছেলে, তাই আমি তোমাকে একটা গোপন কথা বলতে চলেছি। এই নাও জাদু বই। জাদুই বই? আমি কিছু বুঝতে পারছি না। আমি একটা জাদুকরনি, অনেক বছর ধরে আমি জাদু শিখেছি আর সেই দিয়ে আমি এই জাদু বই বানিয়েছি। এইটা এমন একটা বই যার মধ্যে তুমি যাই লিখবে সেটা সত্যি হয়ে যাবে। কি সত্যিতে? হ্যাঁ, সত্যি করে। আমার কাছে বন্ধু ছিল না, তাই আমি নিজের জন্য অনেক বন্ধু বানালাম। আর বন্ধু বলে অনেকগুলো ডাইনি আর ভূত। প্রথমে তারা আমার সাথে খুব ভালোভাবে থাকতো, আমাকে কোনো ক্ষতি করতো না। কিন্তু কিছু সময় পরে এরা আমাকে ক্ষতি করা আরম্ভ করে। আর একদিন যখন আমি ঘুমাচ্ছিলাম, তো একটা ডাইনি আমাকে মারার চেষ্টা করেছিল। আমি তাদের থেকে তো বেঁচে গেলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে ডাইনিদের আমি ওই বই দিয়ে বানিয়েছি, সে বইয়ের ভিতরে ওদেরকে বন্ধ করতে হবে। তারপর আমি ওই ডাইনিদের ওই বইয়ের ভিতরে চিরদিনের জন্য বন্ধ করে দিলাম আর ওর মধ্যে তালা লাগিয়ে দিলাম। ও, আর আমরা সেই তালা খুলে দিলাম। আর এখন আমরা এই ডাইনিদের আবার ওই বইতে কি করে বন্ধ করব? সেই জাদুই বই দিয়ে। কিন্তু সেই বই আমার স্টাডি রুমে রাখা আছে, আর সেখানে গিয়ে ওই বইটাকে আবার আনা অনেকই কঠিন। কিন্তু আমাদের ওই বই আনতেই হবে। তখনই হঠাৎ কলেজের থেকে জিতেনের মায়ের ফোন আসে। জিতেন বাবা, তুমি কোথায় আছো? কি হয়েছে মা? তুমি এত ঘাবড়িয়ে আছো কেন? ওই ওই বাবা, আমি কলেজের নিউ ইয়ার পার্টিতে যাচ্ছিলাম। আমি গাড়ি কলেজের বাইরে পার্ক করছিলাম, তখন দেখলাম যে কিছু ডাইনিরা কলেজের বাইরে ঘুরে বেড়াচ্ছে আর ওরা বাইরে ঘুরতে থাকা কিছু বাচ্চাদের মেরেও ফেলেছে। আমি এখানে পার্কিং এ ফেসে আছি, না তো আমি বাইরে বেরোতে পারছি আর না কলেজের ভেতরে। আমি কি করি বাবা? তুমি একদমই চিন্তা করো না মা, আমি এখনই আসছি। জিতেন ফোন কেটে দেয়। আঙ্কেল, সেই ডাইনিগুলো তো সারা শহরে ছড়িয়ে গেছে, ওরা তো আমার কলেজে অবধিও পৌঁছে গেছে। ও, এটা তো অনেক খারাপ খবর আছে, আমাদের সবাইকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে বাবা? আমাকে বাড়ি গিয়ে সে বই আনতেই হবে যার থেকে এই ডাইনিগুলো বাইরে বেরিয়েছে, আর ওর মধ্যে আবার ওদেরকে বন্ধ করতে হবে। এটা তো অনেক কঠিন কাজ। কঠিন তো আছে, কিন্তু এটা অনেক জীবন মরণের প্রশ্ন, আমাদেরকে ওদের বাঁচাতেই হবে। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলছেন। একটা কাজ করি, আপনি আমাদের তিনজনকে কলেজ ছেড়ে দিন, আর ওইখান থেকে আপনি ফেরত গিয়ে ওই বইটাকে নিয়ে আসুন। আর ততক্ষণ আমরা এই ডাইনিদের কলেজে ঢোকার আগে নিজে গিয়ে কলেজে ঢুকে পড়ি, আর ওইখানে গিয়ে সবাইকে ওই ডাইনিদের ব্যাপারে বলে ফেলি। না, এরকম করলে তো তোমাদের প্রাণেরও খুব বিপদ আছে। আপনি আমাদের চিন্তা করবেন না, আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ বাবা, আমাদের কিচ্ছু হবে না। তোমাদের কিচ্ছু হবে না, সেটা আমি আর তোমরা দুজনেই ভালো করেই জানি বাবা। তার মানে? আরে কিচ্ছু না, চলো, কলেজ এসে গেছে, আমাদের ভেতরে যেতে হবে। কিন্তু তার আগে আমাকে নিজের মাকে পার্কিং থেকে বার করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। সবাই কলেজের গেট পর্যন্ত পৌঁছে যায়। দিব্যাং, জিতেন আর রীত গাড়ি থেকে নেমে যায় আর গেটের ভেতরে যেতেই একটা ডাইনিকে ঘুরতে দেখতে পায়। ডাইনি, আমাদেরকে এখান থেকে লুকিয়ে বেরোতে হবে। দিব্যাং, জিতেন আর রীত যেমন তেমন করে লুকিয়ে জিতেনের মায়ের কাছে পৌঁছে যায়। বাবা জিতেন, তুই এসে গেছিস? হ্যাঁ মা, এখন তোমার ভয় পাবার কোনো দরকার নেই। চলো আমরা ভিতরে যাই আর তাড়াতাড়ি ওই ডাইনিদের ব্যাপারে সবাইকে বলে ফেলি। হ্যাঁ চলো, তাড়াতাড়ি ভেতরে যাই। সবাই কলেজের ভেতরে যায়।
যেই ভেতরে ঢোকে ওদেরকে ডাইনি দেখে ফেলে। ওরা তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায়। ভেতরে সবাই পার্টি করছিল, সবাই নাচ আর গান করছিল। জিতেন আর দিব্যান সবাইকে ডাইনির বিষয় বলার চেষ্টা করছিল, কিন্তু সবাই ডান্স করতে এত মগ্ন ছিল যে কেউ ওদের কথা শুনলই না। ওপর থেকে গানের আওয়াজে কেউ ওদের কথা ঠিকভাবে শুনতেও পারছিল না। এখন আমরা কি করব? কেউ তো আমাদের কথা শোনার জন্য রাজি নয়। আমার কাছে একটা আইডিয়া আছে। কোন আইডিয়া? আমি স্টেজে যাই আর মাইকে সবাইকে বলি, তাহলে সবাই আমার কথা শুনে ফেলবে। আরে বাহ, এটা তো খুব দারুণ আইডিয়া। চলো তাড়াতাড়ি যাও, তোমার দেরি করা উচিত নয়। জিতেন তাড়াতাড়ি স্টেজে যায় আর মাইক হাতে ধরে, হ্যালো হ্যালো ফ্রেন্ডস, প্লিজ সবাই আমার কথাটা মন দিয়ে শুনুন। কিছু ডাইনিরা একটা বই থেকে আজাদ হয়ে গেছে আর পুরো শহরে ছড়িয়ে গেছে, আর কিছু তো আমাদের কলেজেও ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই হলেই থাকুন আর কেউ বাইরে যাবেন না, না হলে ওই ডাইনিরা আপনাদের মেরে ফেলবে। জিতেনের কথা শুনে সবাই হাসতে শুরু করে। এ কি মজা হচ্ছে জিতেন, আজকে নিউ ইয়ার আছে, কোন এপ্রিল ফুল নয়। সবাই জিতেনের উপরে হাসতে শুরু করে। জিতেন সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ ওর কথা শোনে না আর সবাই নাচতে থাকে। তখনই কিছু ডাইনেরা হলের ভেতরে চলে আসে আর কলেজের কিছু বাচ্চাদের ধরে ফেলে। বাঁচাও বাঁচাও, এইখানে তো সত্যিকারের ডাইনি আছে, এরা তো আমাকে মেরে ফেলবে, কেউ বাঁচাও। চারিদিকে দৌড়াদৌড়ি মেচে যায়। সবাই এদিক সেদিক পালাতে শুরু করে। ডাইনিরা এক এক করে সব বাচ্চাদের ধরে ওদের রক্ত খেতে শুরু করে দেয়। আর একটি ডাইনি এসে রিতকে ধরে নেয়। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। রিত অনেক করে চিৎকার করে আর বাকি সবাই একটি দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। তারা চাইলেও রিতকে বাঁচাতে পারে না। ডাইনি রিতকে ধরে ও রক্ত খেতে শুরু করে দেয়। তারপর সে হঠাৎ করে রিতকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে। তোর ভেতরে তো রক্তই নেই, বেঁচে গেলি তুই, না হলে এখন আমি তোর সব রক্ত খেয়ে ফেলতাম। রক্ত নেই? এরকম কি করে হতে পারে যে কোনো মানুষ রক্ত ছাড়া বাঁচতে পারে? আরে ইয়ার, এতে আমাদের কি? রিত বেঁচে গেল না? হ্যাঁ ঠিকই বললে। ডাইনি ওখান থেকে চলে যায় আর সবাই বাইরে বেরিয়ে আসে। চলো শিগগিরই চলো, আর তলায় গিয়ে বেসমেন্টের গেট খুলি, সবাইকে ভিতরে নিয়ে যাই, তারপরে এখানে আমরা তালা লাগিয়ে দেব। কলেজের সবাই সে হলের ভেতরে যেতে শুরু করে। আস্তে আস্তে সবাই হলের ভেতরে চলে যায় আর জিতেন তাড়াতাড়ি হলের দরজা বন্ধ করে দেয়। তাড়াতাড়ি এখানকার সব জানলা ভালো করে বন্ধ করে দাও। সবাই তাড়াতাড়ি হলের সব জানলা বন্ধ করছিল, আর তখনই একটা ডাইনি জানলা দিয়ে ভেতরে আসতে শুরু করে। ওই জানলায় ডাইনি আছে, তাড়াতাড়ি ওটা বন্ধ করতে হবে। দিব্যাং আর জিতেন তাড়াতাড়ি দৌড়ে সে জানলার পর্যন্ত পৌঁছায় আর জোরে সেই ডাইনিটাকে ধাক্কা মেরে দেয় আর জানলাটাকে বন্ধ করে দেয়। সবাই অনেক ভয় পেয়ে যায় আর তারা কিছু বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। ডাইনি জোরে জোরে জানলাটাকে ধাক্কা মারতে থাকে আর ভেতরে আসার চেষ্টা করতে থাকে। এইভাবে তো কাঁচ ভেঙে ভেতরে চলে আসবে, কেউ বাঁচবে না, আজ কেউ বাঁচবে না। হে ভগবান, বাবা কোথায় থেকে গেল? উনি কখনোই বই নিয়ে আসবেন। তখনই রিতের বাবাকে একটা জানলায় দেখা যায়। তাড়াতাড়ি এই জানলা খোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, আমাকে তাড়াতাড়ি এতে সব ডাইনিদের বন্ধ করতে হবে। তখনই কাঁচ ভাঙার আওয়াজ আসে আর একের পরে এক কাঁচ ভাঙতে থাকে আর সব ডাইনিরা ভেতরে চলে আসে আর চারিদিকে সবাই চেঁচাতে থাকে। ডাইনিরা চারিদিকে ছড়িয়ে গেছে, এই ডাইনিদের ওই বইতে বন্ধ করা অনেক কঠিন হবে। যদি আমরা ওই ডাইনিদের ওই বইতে বন্ধ করি, তাহলে এরা সবাইও ওই বইতে এর সাথেই বন্ধ হয়ে যাবে। ব্যাস, এখন একটাই উপায় বেঁচে আছে, শুধু একটাই। সেটা কি? এই বইগুলো শেষ হওয়ার পরে সব ডাইনি এর সাথেই শেষ হয়ে যাবে। তাহলে আপনি এই বইগুলোকেই আগুন লাগিয়ে দিন। না, কখনো না, আমি এরকম করতে পারি না। কিন্তু কেন? আপনি এই বইয়ের এত লোভ করছেন যে আপনি আমাদের প্রাণের ব্যাপারেও ভাবছেন না। আমার পরোয়া আছে, আর আমার কোনো লোভ নেই। ব্যাস, কিছু অন্য কথা আছে। কি? আসলে আমি রিতকেও এই বই দিয়েই বানিয়েছি। আমি কখনো বিয়ে করিনি, তাই একটি সুন্দর মেয়েকে আমি এই বই দিয়ে বানিয়েছিলাম। আর যদি আমি এই বই নষ্ট করি, তো এই বই নষ্ট হওয়ার পর রিতও নিজের থেকেই নষ্ট হয়ে যাবে। ও
তাই রীত সবসময় বাড়িতে বন্ধ থাকতো, আর তাই ওর ভেতরে রক্ত নেই। হ্যাঁ। বাবা, তুমি আমার জন্য সবার প্রাণের ঝুঁকি নিতে পারো না। রীত নিজের বাবাকে অনেক বোঝায়, কিন্তু উনি ওর একটা কথাও শোনে না। সবাই ওর কথা জেনে অনেক দুঃখ পায়। কেউ রীতকে হারাতে চাইছিল না। তখনই হঠাৎ করে একটি ডাইনি পেছন থেকে এসে জিতেনকে ধরে ফেলে। জিতেনকে বাঁচাও বাবা, পুড়িয়ে দাও এই বইটাকে। কেউ রীতের কথা শোনে না, আর রীত নিজেই সেই বইটাকে আগুন লাগিয়ে দেয়। বইতে আগুন লাগতেই সব ডাইনিরা এক এক করে সে বইয়ের ভেতরে গিয়ে পুড়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে সব ডাইনিরা বইয়ের ভেতরে পুড়তে শুরু করে। রীতও সেই বইয়ের ভেতরে পুড়তে যাচ্ছিল, তখনই জিতেন নিজের হাত দিয়ে আগুন নিভিয়ে দেয়। বইয়ের শেষ পৃষ্ঠ পোড়ার আগে বেঁচে যায়, যার কারণে রীতও ওই বইয়ের ভেতরের থেকে পোড়ার জন্য বেঁচে